কাফন চুরের ঘটনাটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, তাহলে বুঝবেন যে কবরের মধ্যে কি আযাব আছে কি নাই, আবার কবরের মধ্যে শান্তি আছে কি নাই, রহমত আছে কি নাই। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের। কিতাবুল, জোরে বলেন, কিতাবুল কাবায়ের। ওই কিতাবের 103 পৃষ্ঠার মধ্যে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রহমতুল্লাহ আলাই যে কিতাব রচনা করেছেন, ওই কিতাবের 103 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আওয়াজ দিয়ে বলেন, কয় পৃষ্ঠা? 103 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, এই ঘটনাটা যার কাছে চোরে বর্ণনা দিছে তার নাম হলো আব্দুল মালিক বিন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আব্দুল মালিক বিন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনার কাছে এক চোর গিয়ে একদিন হাজির হয়েছে। চোর কি চোর? চোর, কাফন চোর। আব্দুল মালিক বিন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কাফন চোর হাজির হয়ে গেলেন, কাফন চোর আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি জীবনে অনেক কাফন চুরি করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন কোনো সময় আপনি পাপ করে ফেলছেন, কিন্তু পরক্ষণেই আপনার হৃদয়ের ভিতরে একটি অনুশোচনা তৈরি হয়। এই অনুশোচনা তৈরি হওয়ার পরে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। কাফন চোর আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে, এ আব্দুল মালিক বিন মারওয়ান, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি এই ঘটনাটা উল্লেখ করতেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফন চোর, শোনো, আমার আল্লাহর কাছে যদি তুমি চিরতরে মাফ চাও, কুনু মা'আস সাদিকিন, তুমি যদি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, সত্যবাদী ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পরে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, কায়মুর বাক্যে আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মালিক বিন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন চোর বলে, হুজুর, ঠিক আছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, তবে শুনেন, আমি যে আপনার পর্যন্ত আসলাম এটার পিছনে অনেক ঘটনা আছে। কি আছে? আমি তো কাফন চুরি করি, আমার পেশা হলো কি কাফন চুরি করা, কিন্তু এটার ভিতরে অনেক ঘটনা আছে, রহস্য আছে, এই রহস্যগুলো আমি আপনার কাছে বলবো। কাফন চোর এবার আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন প্রথম একটা কবরের মধ্যে কাফন চুরি করতে গেলাম, যেই মাত্রই আমি কবরটাকে খুললাম, কবর খোলার পরে আমি কবরের মধ্যে গেলাম কাফন চুরি করার জন্য। আমি কাফনটাকে চুরি করার জন্য যখন মৃত ব্যক্তির কবরের মধ্যে গেলাম, কবরের মধ্যে যাওয়ার পরে আমি কাফনটাকে আমি তার শরীর থেকে খুলে ফেললাম, অর্থাৎ ওই লাশটাকে আমি উলঙ্গ করে ফেললাম। মুসলমান যখন মারা যায়, ওই ব্যক্তির মাথা যে আছে, কি আছে? মাথা। আমরা দেখেন মুসলমান যখন মারা যায়, মাথাকে আমরা কেবলামুখী করে দিয়ে আসি, ঠিক কিনা? কবরের মধ্যে লাশটার যখন বান খুলি, বান খোলার পরে দেখি এই লোকটার চেহারাটা কোন দিকে আছে। যদি লাশের চেহারা যদি অন্য দিকে ফেরানো থাকে, তাইলে তার যে অলি আছে, অলিরা কি করে? লাশের মাথাকে কেবলামুখী করে দিয়ে আসে, অর্থাৎ মুখটাকে, চেহারাকে কেবলামুখী করে দিয়ে আসে। কিন্তু আমি এই কবরের মধ্যে যখন নামলাম, আমি দেখলাম
কবরের মধ্যে যে ব্যক্তি আছে তার শরীর থেকে যখন আমি কাফনটাকে খুলে নিয়ে আসলাম, দেখলাম এবার এই ব্যক্তির চেহারাটা কেবলামুখী না, এটা পূর্ব দিকে ফিরে আসে। এমন সময় আমি তার এ অবস্থা দেখে কবর থেকে বের হয়ে চলে আসার ইতস্ত করলাম। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, চুর, তুমি কি জানতে চাও না এই যে কবরের মধ্যে লাশ আছে তার চেহারা কেন পূর্ব দিকে ঘুরে আছে, কেবলামুখী কেন নাই? তুমি কি এই বিষয়টা জানতে চাও না? এবার কাফন চুর আশ্চর্য হয়ে গেল, গায়েব থেকে কোন ধরনের আওয়াজ আসতেছে। বাবা আমার বন্ধুরা, কাফন চুর এবার বলে, হ্যাঁ অবশ্যই আমি এই বিষয়টা জানতে চাই। এবার ওই মৃত ব্যক্তির জবানটা খুলে গেল। মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, কাফন চোর, শুনো 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 রে, আমার চেহারা কিন্তু আমার অলি, আমার অভিভাবক যারা ছিল, আমার পরিবারের সদস্য যারা ছিল, তারা আমার এই চেহারাটাকে কেবলামুখী করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার চেহারা কেন পূর্ব দিকে জানতে চাও কিনা? জানতে চাই, কারণ হলো আমি নামাজে অবহেলা করতাম। জোরে কর নাউজুবিল্লাহ। কিসে অবহেলা করতো? নামাজে অবহেলা করত। এখন আমাদের মধ্যে অনেক আছে কিনা নামাজ অবহেলা করে কি করে না? আওয়াজ দেবেন, করে কি করে না? নামাজে অবহেলা করে। আবার বাবা আমার বন্ধুরা, আমি বলতে চাই, যারা আল্লাহর ওলি হয়েছে তারা কি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে না নামাজ ছাড়া আল্লাহর ওলি? জোরে বলেন না, নামাজ পড়ে না নামাজ ছাড়া? নামাজ পড়ে। নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে তার জন্য শাস্তি আছে কিনা? জোরে বলেন, আছে কি নাই? বাবে আমার বন্ধুরা, কাফন চোর এবার আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আমি এই প্রথম ঘটনা অবলোকন করে চলে আসলাম, কিন্তু আমি আরেকটা কবরে কাফন চুরি করতে গেলাম অন্য একদিন। কিন্তু আমি যখন 2 নম্বর কবরের মধ্যে নামলাম, মাটি খুঁড়ে কবরের মধ্যে গিয়ে দেখি ওই কবরের মধ্যে কাফন পড়ে আছে, কাফনের ভিতরে একটা শুকুরের ছানা বাঁধা আছে। নাউজুবিল্লাহ। কি বাঁধা আছে? শুকুরের বাচ্চা। শুকুর আছে না? শুকুর দেখেন না আপনারা? ওই যে ঋষি পাড়ায় শুকুর পালে কি পালে না? হ্যাঁ, এরা তো শুকুর খায়। আমাদের জন্য শুকুর খাওয়া কি জায়েজ আছে? ধরে বলেন কি? শুকুর খাওয়া হারাম। তারা খায়, তাদের তো কোনো দিন নাই। তাদের কি নাই? দিন নাই। আমাদের দিন আছে কি নাই? আমাদের দিনের নাম কি? ইসলাম। জোরে বলেন, আমাদের দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। জোরে করেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকবার উচ্চ আওয়াজে মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা আমার বন্ধুরা, এবার কাফন চোর আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর
শোনেন, 2 নম্বর কবরের মধ্যে যখন আমি ঢুকলাম, গিয়ে দেখি ওই কবরের কাফন, যেই মানুষটা কাফনের মধ্যে ছিল ওই মানুষটা আর কাফনের ভিতরে নাই। ওই মানুষের বদলে আমি দেখলাম সেখানে একটা শুকুর বাঁধা আছে। এবার আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই লোকটাকে কবরের মধ্যে দাফন করা হলো, কিন্তু কবরের মধ্যে মানুষের বদলে কি আছে? শুকুরের ছানা, শুকুরের বাচ্চা বাঁধা আছে। আশ্চর্য হয়ে গেলাম আমি। চোর, আমার কাজ হলো কাফন চুরি করা। আমি এবার কাফনের কাফন নিয়ে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করে ওই পূর্ব দিনের মতো আবার আরেকটা গায়েব থেকে আওয়াজ আসলো, এ কাফন চোর, তুমি তোমার কাফন নিয়ে চলে যাচ্ছ, কিন্তু জানতে চাও না ওই যে কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়েছে, কিন্তু তার কবরের মধ্যে মানুষ নাই, তার বদলে শুকুর। কেন মানুষকে আল্লাহ শুকুরে রূপান্তরিত করে দিল, কারণ কি জানতে চাও না? এবার মারওয়ান মনে মনে ইতস্ত করলো, অবশ্যই আমি কাফন চোরে আবার ইতস্ত করলো মনে মনে যে অবশ্যই আমি জানতে চাই কেন আপনার কবরের মধ্যে মানুষের বদলে শুকুর হয়ে গেছে। এবার ওই শুকুরের জবান খুলে গেল, মানুষের কণ্ঠে শুকুর। এবার ওই কাফন চোরকে ডাক দিয়ে বলে, কাফন চোর শুনো, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান বান্দা ছিলাম। আমার একটা অভ্যাস ছিল মানুষের গীবত করা। কি করা? মানুষের গীবত করা। এখন সমাজের মধ্যে এরকম লোক আছে কিনা যারা কি করে একে অপরের গীবত করে? এরকম আছে কিনা? গীবত কি? মানুষের এই যে আপনার দোষগুলো আপনার কি করে অপরের কাছে গিয়ে বর্ণনা করে, এরকম লোক আছে কিনা? বড় নিন্দা, বড় চর্চা আছে কিনা? এই মানুষগুলো বড় ভয়ঙ্কর, বড় সমস্যা। এই মানুষগুলো, যে মানুষগুলো একে অপরের দোষ, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বর্ণনা করে, সমাজের মধ্যে বিবাদ লাগায়, মারামারি কাটাকাটি ফ্যাসাদ লাগায় দেয়, এরকম মানুষ আছে কিনা? এই গীবতের কারণে অনেক সময় মার্ডারও হয়, ঠিক কিনা? কাফন চোরে আবার ডাক দিয়ে বলে, হুজুর, এবার ওই শুকুরটা জবাব দিল, আমি হইলাম আল্লাহর একজন বান্দা, কিন্তু আমি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান আমি মানি নাই, রসুলের বিধান আমি মানি নাই, আমি গীবত করতাম, এই জন্য আমার আল্লাহ কবরের মধ্যে আমাকে শুকুরে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কবরে আযাব আছে, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? কবরের আযাব। বাবা আমার বন্ধুরা, ওই কাফন চোর আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাক দিয়ে বলে, হুজুর, আরেকদিন আমি আরেকটা কবরের মধ্যে আমি কি করতে গেলাম? কাফন চুরি করতে গেলাম। যখন আমি মাটি খনন করে কবরের মধ্যে প্রবেশ করলাম, কবরের মধ্যে প্রবেশ করে দেখি একটা লাশ। এই লাশটাকে মনে হয় রশি দিয়ে বেঁধে রাখছে মাটির সাথে, মাটির সাথে তাকে ইষ্টে পিষ্টে এরকম লেপটে আছে, মাটির সাথে তাকে ভয়ঙ্কর ভাবে চাপ দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি আবার ওই আগের মতো আমার কাফনের কাফন নিয়ে আমি কবর থেকে বের হওয়ার জন্য রওনা হলাম। ঠিক এইরকম সময়ে গায়েব থেকে আবার আওয়াজ আসলো, এই কাফন চোর, তুমি কাফন চুরি করে চলে যাচ্ছ, কিন্তু তার কবরের মধ্যে কেন এরকম অবস্থা তুমি কি জানতে চাও না? এবার কাফন চুরি দোস্ত করে অবশ্যই আমি তার এই আযাব কেন আমি জানতে চাই। গায়েব থেকে আওয়াজ আসলো, এই ব্যক্তির একটা দুনিয়ার মধ্যে খাসিয়ত ছিল, প্রস্রাব করে পানি নিত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রস্রাব করে পানি নিত না, এরকম লোক আমাদের সমাজ আছে কিনা? যে প্রস্রাব করে ঢিলাকুলুক নেয় না, এরকম আছে কিনা? আমার নবীর বিধান অনুযায়ী জীবনটাকে সাজান, নবীর সুন্নতগুলো আপনারা পালন করেন। ঢিলা মেসোয়াক এগুলো আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর সুন্নতগুলো ধরার দরকার আছে কিনা? আমার এই জীবনটাকে আমার নবীর সুন্নত অনুযায়ী রঙিন করার দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা
সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু উচ্চ আওয়াজে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এ বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলেই মানিল সকলার প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা তাদের আল্লাহকে। আল্লাহুম্মা, জবান খুলে পড়েন, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরে আমার, বাবারা, কাফন চোর আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাক দিয়ে বলে, হুজুর, সর্বশেষ একটা কবরের মধ্যে আমি কি করতে গেলাম? চুরি করতে গেলাম, কাফন চুরি করলাম। যথারীতি কাফন চুরি শেষ হয়ে গেল। এবার আমি দেখলাম হঠাৎ করে এই কবরটার মধ্যে জান্নাতের ফুল বাগিচা তৈরি হয়ে গেল। এরকম নুরানি ঝলক, নূরের ঝলক আমি দেখতে পেলাম। ওই কবরের মধ্যে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি এবার কবরের মধ্যে একটা জান্নাতি পরিবেশের মধ্যে বসে আছেন। আমি কিন্তু কাফন নিয়ে আসলাম, কাফন নিয়ে আসার পরও তার সতর কিন্তু খুলে নাই। তাকে দেখলাম একজন জান্নাতি পোশাক পরা কবরের মধ্যে। একটা কবরটা অনেক প্রশস্ত, জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেল। আমি আবার কবর থেকে অবস্থা দেখে কবর থেকে দৌড়াইয়া পালানোর জন্য চেষ্টা করলাম। কারণ আগের যে কবরগুলো দেখলাম, এই কবরগুলোর অবস্থা আর বর্তমান যে কবর, এই কবরের অবস্থা একটু ভিন্ন। সুবহানাল্লাহ। না জানি আমারে কবরের মধ্যে আটকায় ফেলে, পাকড়াও করে ফেলে, এই জন্য আমি দৌড় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আবার পূর্বের মতো গায়েব থেকে আওয়াজ আসলো, হে কাফন চোর, তুমি কেন পালিয়ে যাচ্ছ? কবরওয়ালা যে ব্যক্তি আছে তাকে ডাক দিয়ে বলো, তার কবরের মধ্যে কেন আযাব নাই, গজব নাই? তার কবরে তো জান্নাতের বাগিচা কেন, জান্নাতের নাজ নেয়ামতে ভরপুর কেন? একটু জিজ্ঞেস করো। যদি কন্যা সুবহানাল্লাহ। কাফন চোর এবার কবর থেকে পালানোর যে অবস্থা, সেখান থেকে কাফন চোর ফিরে আসলেন। ফিরে এসে এবার ওই যে আপনার কবরওয়ালা নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যার কবরটার মধ্যে জান্নাতি পরিবেশ দেখা যায়, জান্নাতি বাগিচা দেখা যায়, জান্নাতের নূরের ঝলক ঝলকানি দেখা যায়, এবার ওই কাফন চোর ডাক দিয়ে বলে, হুজুর, আমি সাহস করে ওই যে আপনার কবরওয়ালা, তাকে আমি সালাম দিয়ে তার সাথে কথা বলা শুরু করে দিলাম। এবার কবরওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম, আমি অনেকগুলো কবরের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব দেখছি, কিন্তু আপনার কবরের মধ্যে কোনো আযাব নাই। অন্যান্য কবর থেকে আপনার কবরটা বিপরীত। কারণ কি? কারণ কি একটু আমারে বলে দেন। এবার ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও কাফন চোর, শোনো শোনো শোনো, আমি ছিলাম দুনিয়ার মধ্যে মুত্তাকি বান্দা। আমি ভালো মানুষের সাথে চলতাম, আমি খারাপ মানুষের সাথে চলতাম না। আমি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম। এই জন্য আমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর হুকুম মেনে চলার কারণে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে। জোরে কোন মারহাবা, জোরে কোন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাহলে বোঝা গেল কি, কবরের মধ্যে আযাবও আছে, নেয়ামতও
যেরকম আছে কি নাই? আছে কি নাই? তাহলে যদি আমরা কবরের মধ্যে নেয়ামত এবং আযাবে বিশ্বাসী হই, তাহলে আমাদের যে আচরণ বর্তমানে এই পৃথিবীর মধ্যে, আমরা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমরা আল্লাহর নাফরমানি করে কি করি না? আওয়াজ দেবেন, করে কি করি না? করি। আওয়াজ দেয় না। এখন তো নিজের গায়ে পড়ে গেছে। আমরা সবাই কিন্তু কি করি? আল্লাহর নাফরমানি করি। এটা স্বীকার করতে কোনো অসুবিধা আছে? হাসরের ময়দানে আমার আল্লাহ কিন্তু ওই যে আপনার বিচারের কাজ যখন পরিচালনা করবেন, সবাইরে জিজ্ঞেস করবে। নেককার বান্দা যারা আছে তারা তো আল্লাহর কৃপায় তারা জান্নাতে চলে যাবে। বদকার বেনামাজি, ওই বেনামাজি ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই বেনামাজি ব্যক্তি তুমি কি দুনিয়াতে নামাজ পড়ছো? ব্যক্তির প্রশ্ন করবো, নামাজ পড়ছো? সে বলবো অবশ্যই আল্লাহ আমি নামাজ পড়ছি। তখন আল্লাহ বলবেন, তুমি যে নামাজ পড়ছো নামাজ পড়ে দেখাইয়া দাও। তখন কিন্তু আর বেনামাজি নামাজ পড়ে দেখাইতে পারবে, আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। আপনি যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবেন, ওই ভালো কাজও ওই দিন আপনি দেখবেন, আল্লাহ আপনারা দেখাবে। আবার আপনি যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবেন, রাতের অন্ধকারে আপনি যে পাপ কাজ করতেছেন, আপনার ছেলে মেয়ে আপনার পরিবার কেউ দেখতেছে না আপনি যে কি করতেছেন, ওই কাজের সাক্ষীও আল্লাহ আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা রাখছে। ঠিক কিনা? তাদের কাজ কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সম্মানিত ফেরেশতা দুইকে রেখে দিয়েছে, তারা আমাদের ভালো কাজ এবং খারাপ কাজগুলো রেকর্ড করে। রেকর্ড তো করেই আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে চলচ্চিত্র দেখাই দিব, ভিডিও ছেড়ে দিবে, দেখো এই বান্দা তুমি কি করছো, তোমার এই রেকর্ডগুলা। এই যে আজকে মাহফিলটা হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে কিনা? বড়রা সুন্নি মিডিয়া, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডের ভিতরে সেকেন্ডের ভিতরে এই ভিডিও যখন আপলোড করা হয় ইউটিউবে, গোটা পৃথিবীর মানুষ দেখার সুযোগ আছে কিনা? যেমন আছে কি নাই? 20 বছর 50 বছর আগে 100 বছর আগে যে ভিডিও আছে, ওই ভিডিও এখন রেকর্ড আছে কিনা? স্বাধীনতার যুদ্ধের সময় ওই আমার বাংলাদেশে যে আপনার পাকিস্তানি হানাদার বাহিরে নির্যাতন করেছে, যুদ্ধ হয়েছে, এই রেকর্ডগুলো এখন আছে কিনা? যেমন আছে কি নাই? আল্লাহু আকবার। তাইলে আমরা সচেতন হইতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে এবং মতে চলতে হবে। যদি আল্লাহ এবং তার রসুলের পথে মতে চলি, তাহলে দুনিয়াটাও আমাদের জন্য কি হবে? শান্তি হবে, পরকালও আমাদের জন্য শান্তি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, তাদের কি নাই? ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। এবং তাদের কি নাই? চিন্তাও নাই। মরণও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, ফুলসেরাতেও ভয় নাই। এই জন্য বাবা আমার বন্ধুরা, আমরা আল্লাহর অলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর অলি আল্লাহর বন্ধুদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যখন চাই কি চাই না? বাবা আমার বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন যে আমি
আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, কি দিয়েছে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গোটা জগৎ আছে, এই গোটা জগতের যেই কোনো জায়গায় আমি আব্দুল কাদের জিলানির হুকুম চলে, জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আব্দুল কাদের জিলানির হুকুম চলে, তার মানে কি এই নেই আব্দুল কাদের জিলানি কি আল্লাহ হয়ে গেছে? না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওনাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। উনি ইচ্ছা করলে আল্লাহ পাকের সৃষ্টি জগতের যে কোনো জায়গায় ক্ষমতা চালাইতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? সিরাতে গাউসিয়ার মধ্যে একটা ঘটনা আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা একজন খাদেম ছিল। কি ছিল? ওনার একজন খাদেম। ওই খাদেমের কাজ হলো গরুর ঘাস কাটা। কি কাটা? গরুর ঘাস কাটা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি তরিকতের শায়েখ ছিলেন, শরীয়তের বড় আলেম ছিলেন, তরিকতের বড় শায়েখ ছিলেন। তিনি হইলেন অলিদের অলি। আমার বড় পীর কি? অলিদের অলি। সমস্ত অলিদের অলি হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে কোন মারহাবা। আমার আব্দুল কাদের জিলানী শরীয়তের এলেম দান করতেন, তরিকতের এলেম দান করতেন, তরিকতের খেদমত করতেন। আর উনি যে এই যে তপস্যা করতেন, রিয়াজত করতেন, ইবাদত করতেন, যেই গাভীর দুধ খাইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দেগী করতেন, ওই গাভীর জন্য একজন সাধারণ মানুষ, সরল মানুষ, এরকম মানুষ আছে না? ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, এরকম বহু লোক আছে কি নাই? এই সরল মানুষ, ওই ব্যক্তির কোনো স্বাভাবিক জ্ঞান নাই, আকল নাই, তার কাজ হইল গরুর ঘাস কাটা, আর এই কাজ, অন্য কোনো কাজ নাই। কিন্তু বাবা আমার বন্ধুরা, কিছুদিন পরে ওই খাদেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। খাদেম কি হয়ে গেল? দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী স্লোগান দাও, এসে গেছে। আমার আলোচনাটা গুছাই ফেলি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলার এই মুরিদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে আপনার বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরস্থ করার জন্য যখন ভক্ত মুরিদানদেরকে কবরের মধ্যে পাঠাইয়া দিলেন, ওনাকে যখন দাফন করা হলো, সিরাতে গাউসিয়ার মধ্যে আপনারা দেখে নেবেন এই ঘটনাটা আছে। অনেকে আবার এই ধরনের ঘটনা বললে সুন্নি আলেমদেরকে বন্ড কয়, এরকম আছে কিনা? এটা বানানো গল্প, একটা গল্প বানানো না, এটা আপনার সিরাতে গাউসিয়ার মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর এই যে জীবনী আছে সেটার মধ্যে লেখা আছে। আপনারা দেখবেন এই আপনার খাদেমকে যখন দাফন করা হলো, কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পরে এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরাকাবার হালতে ওনার হুজরা শরীফের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ কোন। কারণ এতদিন এই খাদেম খেদমত করছে, সে এখন কবরে, তাকে কবরে দিয়া আমার গাউসে পাক বসে আছেন। সুবহানাল্লাহ কোন। বাবা আমার বন্ধুরা, যেই মাত্র তাকে কবরের মধ্যে দেওয়া হলো, কবরের মধ্যে দেওয়ার পরে মুনকার নেকির তার কবরের মধ্যে উপস্থিত। এবার ওই সাধারণ মানুষ, যেই ব্যক্তি কোনোদিন আল্লাহ চিনে না, নবী চিনে না, একদম ব্যাকল মার্কা মানুষ, সুজা মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে যখন তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, এবার ফেরেশতা যখন প্রশ্ন করলেন মার রাব্বুকা, সে কোনো আল্লাহর নাম বলতে পারে না, আমার নবীর নাম বলতে পারে না, দ্বীনের কথা বলতে পারে না। আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবা হালতে কবরের মধ্যে উপস্থিত হয়ে ওই
ভক্ত মুরিদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরাম দুনিয়াতেও মুরিদের কল্যাণ করতে পারে, পরকালেও মুরিদের কল্যাণ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অনেক আলোচনা আছে। নাজিমউদ্দিন কুবরার নাম শুনছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা যখন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় শয়তান এসে রুহানিয়তের খালাতে যখন তাকে আপনার প্রশ্ন করলেন, 600 প্রশ্ন করলেন। কয় শত? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এক আল্লাহ, এটার দলিল দেওয়ার জন্য 600 প্রশ্ন করলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 600 প্রশ্নের জবাব দিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির সাকারাত চলে, তখন নাজিমউদ্দিন কুবরা ছিলেন কয়েকশো মাইল দূরে, উনি উজু করতেছিলেন। এমন সময় নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি মুরিদের অবস্থা অবলোকন করতেছেন। ওই সাকারাতের সময় অনেক মানুষের ঈমান চলে যাবে শয়তানের কারণে। শয়তান আসবে আমাদের ঈমান ধ্বংস করার জন্য, মালাকুল মউত আসবে আমাদের রূহ কবজ করার জন্য। ওই সময় বাবা আমার বন্ধুরা 600 প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তারপরও শয়তান বলে মানি না, জবাব সঠিক হয় নাই, ঈমান চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, এটার জবাব দিতে পারতেছে না। এমন সময় নাজিমউদ্দিন কুবরা কয়েকশো মাইল দূরে থেকে উজু অবস্থায় উজুর পানি ওখান থেকে ছিটাইয়া মারলেন, জোরে কোন সুবহানাল্লাহ। উজুর পানি মারলেন কয়েকশো মাইল দূর থেকে, আর সেই উজুর পানি গিয়ে কার? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির চেহারার মধ্যে পড়লেন। আর সেখান থেকে রুহানি হালতে নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে বলে, ও আমার মুরিদ ফখরুদ্দিন রাজি, তুমি জবাব দিয়ে দাও, বিনা দলিলে আল্লাহ এক, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে আউলিয়া কেরাম আমাদের সাহায্য করতে পারে কি পারে না? পীর ও মুর্শিদ আমাদের সাহায্য করতে পারে কি পারে না? এই সাহায্য করা এই না যে তিনি আল্লাহ হয়ে গেছে, আল্লাহর দেয়া ক্ষমতা বলে পীর ও মুর্শিদ হক্কানি রব্বানি ওলিরা আমাদেরকে সাহায্য করতে। আল্লাহু আকবার কোন। যাই হোক, লম্বা চড়া আলোচনার দিকে যাব না, আমি এখানে আমার আলোচনা এটি টানবো, যেহেতু আরেকজন বক্তা চলে আসছেন। তো আপনারা আউলিয়া কেরামের পক্ষে থাকবেন। কার পক্ষে? এখন কিন্তু আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দেয়, ঠিক কিনা? আমরা মাজার পূজারি, আমাদেরকে এরকম ট্যাগ দেয় না। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার কি করি? কথা বলেন, আমরা মাজার কি করি? জিয়ারত করি। মাজার পূজা আমাদের কাজ না। আমরা কেমনে পূজা করলাম? পূজা করতে হলে তো ওই কবরে গিয়ে সেজদা দিতে হবে। আমরা কবরকে সেজদা দিই না, বরং কবরের পাশে গিয়ে আমার রসুলের দেখানো পন্থায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়ে, তারপরে আমরা কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করি। হাত তুলি কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে। ওই কবরওয়ালার কাছে আমরা কিন্তু হাত তুলি। সুতরাং আমরা কিভাবে শিরিক করলাম, আমরা কিভাবে মাজার পূজারি করলাম, এইগুলা হলো তাদের একটি ষড়যন্ত্র। ইহুদি নাসারাদের পক্ষ থেকে এই ট্যাগগুলো তাদেরকে শিখাই দেওয়া হয়েছে মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি কিনা? আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রেকর্ডগুলো দেখাইয়া দিবে, তখন কিন্তু আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন। এই জন্যই বাবা আমার বন্ধুরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? সত্যবাদীদের সঙ্গী হও, ঠিক কিনা? এখন সমাজের মধ্যে অনেক আছে মদখোর, আছে কিনা? আছে কিনা? ওই মধুদের লোকে যখন আপনি চলবেন, আপনার সন্তান চলবে, তখন দেখবেন যে আপনার সন্তানটা, আপনি নিজেও মদের দিকে আকৃষ্ট হয়ে যাবেন। জিনাকারের লোকে চললে জিনার দিকে মানুষ আকৃষ্ট হয়ে যাবে। যে বিড়ি খায়, এরকম আছে কিনা? ধূমপান করে, তার সাথে চলাফেরা করলে যুবকটায় কি হয়? এই নেশায় আসক্ত হয়ে যায়, গাঞ্জাতে আসক্ত হয়ে যায়। এখন তো সবচাইতে বড় ভয়াবহ যেই নেশা, সেটার নাম কি? বাবা ট্যাবলেট। এই ট্যাবলেট যায় ধরছে, সে কি শেষ, তার দেহ শেষ, অর্থ শেষ, টাকা পয়সা সব শেষ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ুন আমিন। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা
ও লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন,